লেচিগুলো কেটে একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, একটা বেলে নিয়েছি আর কত সুন্দর দেখতে লাগছে। এই দেখো কত সুন্দর ফুলে উঠেছে, কালার গুলোও কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। নাথবাবু যা লুচি আজকের বানিয়েছে খুব ভালো হয়েছে। ভালো লেগেছে দিদা? হ্যাঁ খুব ভালো। তৈরি করছে, বেলছে, তখন থেকেই আমাদের ভালো লেগেছে। আমি তো 10-এ 12 দেবো, কারণ এত সুন্দর দেখতে হয়েছে। ভালো লেগেছে? এনারা কিন্তু আমাদের ভিডিও প্রত্যেকদিনই দেখে, আর আজকে সামনাসামনি দেখলো, ভালো লাগলো, খুব ভালো। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী, ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এসেছি রান্নাঘরে সবকিছু গুছিয়ে নিয়ে। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব রঙিন লুচি। নর্মাল আমরা যেসব লুচিগুলো খাই তার থেকে কিন্তু একদম অন্যরকম দেখতে হয়, আর খেতেও দারুণ সুস্বাদু হয়। আর এই রঙিন লুচির সাথে আমরা খাবো চিকেন কষা। এই শীতের সন্ধ্যে তো একদম জমে যাবে। তো চলো শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এই রঙিন লুচিটা বানানোর জন্য এখানে কিছুটা দেখো লাল বিট আমি গ্রেট করে রেখেছি, এর রসটা নিংড়ে নেবো। আর এখানে একটুখানি ধনে পাতা ভালো করে শিলনোড়া বেটে রেখেছি, এটাও কিন্তু রসটাই নেব। তো চলো শুরু করা যাক। ময়দার ডো বানানোর জন্য এখানে একটা বড় পাত্র নিয়েছি, আর এই পাত্রের মধ্যে একটা ছোট বাটি 5 বাটি নিয়ে নেবো ময়দা। স্বাদ মতো নুন, 1 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা তেল। ময়দাটা ভালো করে প্রথমে ময়ান করে নেব। মুঠোর মধ্যে চলে আসছে, আবার এই দেখো ঝুড়ো হয়ে পড়ে যাচ্ছে, মানে ময়ানটা খুব সুন্দরভাবে করা হয়ে গেছে। এবার আমি এই ময়দাটা 3 ভাগের 1 ভাগ নেব, আর বাকিটা তুলে রাখবো একটা পাত্রে। এই দেখো 3টে ভাগ করে নিয়েছি। এই একটা ভাগকে আমি নর্মাল জল দিয়ে যেমন ভাবে ময়দা মাখে লুচির জন্য তেমন ভাবে মেখে নেব। একটা অংশ ভালো করে মাখানো হয়ে গেছে, এবার এটাকে সাইডে রেখে দেবো। এবার এখানে যে 2টো ভাগে ভাগ করে রেখেছি ময়দা, তার মধ্যে থেকে একটা অংশ নিয়ে নেব। এবার দেখো এখানে কিছুটা যে বিট আমি গ্রেট করে রেখেছিলাম তার রসটা নিংড়ে নিয়ে নেবো। তার জন্য একটা ছাঁকুনি নিয়েছি, হাত দিয়ে চেপে কিন্তু এইভাবেই দেখো চাপ দিলে কিন্তু রসটা দেখো বেরিয়ে আসছে। তো এই যে এইভাবে আমি ছেঁকে নিচ্ছি। সবটা দেবো না, মেখে দেখবো যে হয়েছে কিনা, লাগলে আবার একটু দেবো। ভালো করে মাখিয়ে নেব। আর একটু লাগবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি, এটাতেই কিন্তু একটা শক্ত ডো হয়ে যাবে ভালোভাবে। বিটের রস দিয়ে এই ময়দাটাও ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এই ডোটাকেও আমি সাইডে রেখে দেবো। এবার বাকি যে ময়দাটা ছিল সেটা আমি মেখে নেব এই যে ধনে পাতা যে বাটাটা রয়েছে এটার রস দিয়ে। তবে ধনে পাতার রসটা একটু কম হবে দেখেই মনে হচ্ছে, একটু জল মিশিয়ে নেব। যেহেতু ধনে পাতার পরিমাণটা একটু কম ছিল সেই জন্য কালারটা কিন্তু হালকা আছে, তাতে কোনো অসুবিধা নেই। 3টে কালার হবে, তাতেই কিন্তু সুন্দরভাবে লুচিগুলো কালার আসবে। ধনে পাতার রস দিয়ে যেটা মেখেছিলাম সেই ডোটা দেখো এই যে মাখা হয়ে গেছে, আর এটা বিটের রস দিয়ে মাখা, আর এটা তো নর্মাল ভাবে যেভাবে ময়দা মাখে ঠিক তেমন ভাবেই মেখেছি। এবার 3টেকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। ফিরে এলাম 10 মিনিট পর। এবার লেচিগুলো নেব। দেখো 10 মিনিটের মধ্যে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার একটা একটা লেচি আমি বেলে নেব। বেলে নেওয়ার আগে আমি একটু হাত দিয়ে মেখে নিচ্ছি ভালো করে। একটু ময়দা ছড়িয়ে নেব। দেখো একটু মোটা করে বেলে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে বাকি দুটো যে রয়েছে সেই দুটোও কিন্তু একইভাবে আমি বেলে নেব। এই লেচিটাকেও আমি একটু হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপর বেলে নেব। এবার একটু ময়দা ছড়িয়ে নিলাম। ধনে পাতার রস দিয়ে যে লেচিটা বানিয়েছিলাম সেটা বেলা হয়ে গেছে, এবার এটাকেও সাইডে রেখে দিলাম। এবার বিটের রস দিয়ে মাখা যে লেচিটা আছে সেইটা বেলে নেব।
দেখো 3টে রুটি আমি বেলে নিয়েছি। এবার একটা একটা করে এই যে একটার উপর সাজিয়ে রাখবো। প্রথমে বিটের রাখলাম, তারপর নর্মাল যে ময়দাটা মেখেছিলাম বা যে রুটিটা বানিয়েছি সেটা রাখলাম। এবার এটা ধনেপাতার লেচি, 3টেকে একসাথে বেলে নেব। অল্প একটু ময়দা ছড়িয়ে নেব। দেখো বেলার আগে একটু হাত দিয়ে চেপে চেপে সমান করে নিচ্ছি। এবার ভালো করে বেলে নেব। তিনটেকে একসাথে বেলে একটা বড় রুটি বানিয়ে নিলাম। এবার রুটিটাকে আমি উল্টে নেব। এবার ধার থেকে এইভাবে আমি রোল করে নেব। একদম টেনে টেনে এইভাবে রোল করব। যত বেশি রোলটা হবে ততই কিন্তু লুচিটা দেখতে সুন্দর হবে। পুরো রুটিটাই কিন্তু রোল করে নিলাম। এবার হাত দিয়ে একটুখানি চেপে এইভাবে রোলটাকে ভালো করে ঠিক করে নিলাম। এবার ছুরির সাহায্যে কেটে নেব। সম্পূর্ণ রুটিটা কেটে নিয়েছি। এবার মাঝখান থেকে একটা পিস তুলে তোমাদের দেখাই। এই দেখো কত সুন্দর দেখতে হয়েছে। দেখো এই লেচিটা যখন বেলবো তখন কিন্তু আরো সুন্দর লাগবে দেখতে। দেখো লেচিগুলো কেটে একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর কত সুন্দর দেখতে লাগছে দেখো। তো চলো একটা একটা করে বেলে নিই। একটুখানি আবার ময়দা ছড়িয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এগুলো তেল দিয়েও বেলতে পারো, আমি একটু ময়দা দিয়েই বেললাম। আর একটু বড় বড় সাইজেরও কেটেছি। দেখো দেখো একটা বেলে নিয়েছি, আর কত সুন্দর দেখতে লাগছে। ডিজাইনটা পুরো ফুটে উঠেছে এখানে। তো চলো প্রত্যেকটা এইভাবে বেলে নিই। আজকে সন্ধ্যেবেলা রান্না করতে এসেছি, আর এখানে কিন্তু আমার মানে বাড়ির আত্মীয় এবং ভিউয়ার্স সবই আছে কিন্তু। দেখো পাশেই রয়েছে, হ্যাঁ সাবস্ক্রাইবার ভিউয়ার সবাই আছে। যাকে দেখতে পাচ্ছেন ইনি হলেন দিদি শাশুড়ির বোন। আমরা দিদির বাড়ি এসেছি, আমার নাত বউ সব তৈরি করছে। দেখতে ভালো লাগছে? ভালো, আমাদের ভালো লাগে, আমাদের তো ভালো লাগছে। আমরা এরকম সবসময় ভিডিও টিভি ফোনে দেখি সবসময়, ভালো লাগে। হ্যাঁ ভালো লাগে। দেখছো আজকে সরাসরি দেখবো, এদের বাড়ি এসে দেখছি। ভালো লাগছে তো? হ্যাঁ খুব ভালো লাগছে, দেখতেও খুব ভালো লাগছে। কালার সত্যি ভালো লাগছে, একদম সত্যি ভালো লাগছে, খুব কালারফুল। এইরকম কিন্তু সত্যি দেখা যাচ্ছে, দেখা যায় মানে যেটা ফোনে দেখা হয় সেটা আজকে নতুন নতুন সরাসরি চোখে দেখা যাচ্ছে। সরাসরি নতুন। হ্যাঁ লাইভ টেলিকাস্ট। আর আজকে এসে একটা ভালো জিনিস বানাচ্ছি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবগুলো লুচির মতো করে বেলে নিয়েছি। এবার উনুনটা ধরিয়ে তেল গরম করে এক এক করে ভেজে নেব। উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবার এক এক করে লুচিগুলো ভেজে নেব। দেখো লুচিটা কত সুন্দর ফুলেছে, আর দেখতেও কিন্তু দারুণ লাগছে। ভাজার পরেই কিন্তু কালারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এই দেখো কি সুন্দর ফুলেছে লুচিটা।
খুব ভালোই ফুলেছে তো। সত্যিকার কালারটা ভালো। দেখো লুচিটা ভাজার পর কত সুন্দর দেখতে লাগছে, কালার গুলোও কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এই পাটা না। এই দেখো কত সুন্দর ফুলে উঠেছে। হ্যাঁ, হয়েছে? হয়েছে। লুচির ব্যাপারটা এরকমই, যখন হ্যাঁ। ফুলবে না তখন মুখটাও শুকনো হয়ে যাবে, হ্যাঁ। আর যেই ফুলবে তখন মুখে তেল হাসি। ঠান্ডা হয়ে গেলে গেল। প্রথম 2-3টে লুচি একটু ফোলাটা কম ছিল, কারণ তেলটাও ভালোভাবে গরম হচ্ছিল না। প্রথমে তো তেলটা গরম করেছিলাম, কিন্তু উনুনটা নিভে যাচ্ছিল বলে তেলটা ভালো গরম ছিল না। তারপরে কিন্তু প্রত্যেকটা লুচি কিন্তু এরকম ফুলে টইটুম্বুর হচ্ছে। সবগুলো রঙিন লুচি ভাজা হয়ে গেছে, আর দেখো কত সুন্দর দেখতে লাগছে। এই দেখো, তাই তো খুব ভালো হয়েছে। ওইদিক ক্যামেরা ধর। দিদা তো বারবার বলছে ভালোই হয়েছে, হ্যাঁ। তো এবারে সবাইকে দেবো, খেয়ে বলবে কেমন হয়েছে। তার আগে থেকে কিন্তু চিকেন কষাটা বাড়িতে ছিল, সেটা নিয়ে চলে এসেছি। দেবজিৎ আর তোমাদের দুজনকে একটা থালায় দিলাম। লুচি কেমন আছে বল। নাথবাবু যা লুচি আজকের বানিয়েছে খুব ভালো হয়েছে। ভালো লেগেছে দিদা? হ্যাঁ, খুব ভালো। কেমন লেগেছে? ভালো। দেবজিৎ খাও খাও। ভালো লেগেছে? নতুন জায়গায় এসে নতুন একটা জিনিস দেখতে খুব দারুণ হয়েছে। প্রথম দিকে 2-4টে লুচি ফুলছিল না তেলে, মানে গরমের জন্য। আর এখন ঠান্ডার সময় তো তেলটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, আর পরের লুচিগুলো একদম এই যে ফুলকো ফুলকো, আর কালারটাও কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। মা খেয়ে দেখো। আজকে লুচি খাবো কি, হ্যাঁ, এত যে আত্মীয় স্বজন এসেছে দেখে আমাদের খুব মজা লাগছে, খুব আনন্দ হচ্ছে। আমাদের এখানে এসে খুব ভালো লেগেছে, আর একটা নতুন অভিজ্ঞতা হলো, আর এই জিনিসটা দেখলাম ভালো, হ্যাঁ, একটা ভালো কিছু জিনিস শিখলাম বা দেখলাম। আমরা তো আমার বলছি মাসি শাশুড়ি হ্যাঁ, আর হচ্ছে মাস্টার শাশুড়ির একটা বৌমা, একটা বৌমা নাতনি, তার মানে আমাদের দুটো যা হয় আর একটা মেয়ে। আর এটা তো সবাই জানো, সবসময় ওকে তো দেখি পাশে বসতে, ওর বউদের পাশে বসে থাকতে দেখি সবসময়। এনারা কিন্তু আমাদের ভিডিও প্রত্যেকদিনই দেখে, আর আজকে সামনাসামনি দেখলো, ভালো ভালো লাগলো, খুব ভালো। আমাদেরও খুব মজা লাগলো, আমাদেরও খুব আনন্দ হলো তোমাদের সাথে পেয়ে। সরাসরি বাড়ি এসে দেখলাম হ্যাঁ, সরাসরি বাড়ি এসে দেখলাম নাকি। হ্যাঁ, এখন আমরা তো ভিডিও বাড়ি থেকে দেখি। দিদা কিন্তু আমার ভিডিও দেখে, ভাবতে পারছো? দিদা আমার ভিডিও প্রত্যেকটা আমার মনে রেখেছে। বড় ফ্যান। হ্যাঁ, তাহলে ভাবো যে আমারও খুব ভালো লাগছে যে তোমার খাওয়াতে পেরে। কিন্তু সন্ধে হয়ে গেছে এই একটা, তবে শীতের সময় একটু পিঠেও খাওয়াতাম, কিন্তু হলো না আজকে। আবার অন্যদিন। হ্যাঁ, এরকম কালার করার মুখের কথা। সত্যি অসাধারণ একটা লুচি হয়েছে, হ্যাঁ, নতুনত্ব জিনিস একটা, সত্যি খুব ভালো লাগছে। দেখতেও যেমন ভালো, খেতেও তেমন ভালো লাগছে, এরকম ভালো। সারা দিনটা আজকে খুব মজাতে কাটলো, আর খুব ভালো লাগলো। তা আমাদের এখানে পিছনে আরো ঘুরে দেখালে ভালো হতো, যে আমাদের মাঠ টাট গুলো ফাঁকা হয়ে গেছে, কিন্তু সেই সময়টা আর হয়নি। সময়টা তোমরা তো হয়নি দেরি আজকে। করে এলে, অনেকটা হ্যাঁ, দেরি হয়ে হ্যাঁ, গেছে। তো কত নাম্বার দেওয়া হবে মনে হচ্ছে? দেওয়া যেতে পারে। হ্যাঁ, নাম্বার দেওয়া যাবে, কেন দেওয়া যাবে না? আবার ভালো, আমরা বলে 10-এ 10, 10-এ 10 তো আমি 10-এ 12 দিচ্ছি। আমার ছেলে আবার 6 দিনে বলে 10-এ 15, 6 দিনে বলে। আমি তো 10-এ 12 দেবো, কারণ এত সুন্দর দেখতে হয়েছে। তোমার কত নাম্বার দেবে আজকে? আমি তো একদম 10-এ 10, কিন্তু আরো বেশি দিতাম, কিন্তু আরো বেশি দেওয়ার মতো নিয়ম নেই। হ্যাঁ, 10-এ 10। তোমরা দিতে পারো। তোমরা দাও। যখন দেখছি তৈরি করছে, বেলছে, তখন থেকেই আমাদের ভালো লেগেছে যে কত সুন্দর একটা জিনিস দেখলাম আজকে। তারপরে তো ভাজাটা তো সব ফুলকো ফুলকো হয়েছে একদম। এমনি ভিডিও দেখায় এক, আর একদম স্বচ্ছ বসে দেখা, সেটা একটা আলাদা ব্যাপার একদম। এটা একটা মজার ব্যাপার, বলো। ওইখান থেকে তো দেখা অন্যরকম। ভালো লাগছে। আমরাও তো চাই যে এটা অনেক দূর এগিয়ে নিয়ে যাক, আমরাও তো চাই, কারণ আমরা সব সময় দেখি তো, আমরা তো সব সময় দেখি।
আমার মেয়ে তো খালি রান্না করতে রান্নাঘর ওর তো ওই কাজ। হ্যাঁ তারপর ফোন খুললেই তো এনার তো এসে যায় হ্যাঁ বৌমার ছবি আবার এসে ওই যায় রান্না ফোন করে। খুললে ওই রান্না করা বিভিন্ন ধরনের হ্যাঁ, হ্যাঁ, ভ্যারাইটির রান্না রান্না করে ও। তো বন্ধুরা আজকে ভিডিওটা আশা করি তোমাদেরও ভালো লেগেছে, আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা, যাতে সবাই দেখতে পায়। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা অল দ্য বেস্ট বাঁ হাতে টাটা। ঠিক আছে টাটা খেয়ে নাও না তো খাচ্ছি তো।